وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ ঈসা নবী মারইয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বনি ইসরাইল, ও বনি ইসরাইল সম্প্রদায় শোনো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে দুনিয়াতে আগমন করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, ইতিপূর্বে তোমাদের উপরে যে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, নবী মূসার উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাব হলো তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসাবে আমি দুনিয়াতে এসেছি। শুধু তাই নয়, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমু আহমদ, আর আমার পরে আহমদ নামে যে রাসূল দুনিয়াতে আগমন করবে ওই রাসূলের সুসংবাদদাতা হিসাবে আমি দুনিয়াতে প্রেরণ হয়েছি। তাহলে রাসূল দুনিয়াতে আসার 500 বছর পূর্বে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছেন ঈসা নবীর মাধ্যমে যে তোমার পরে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবে। এই সুসংবাদটা তুমি বনি ইসরাঈলদেরকে জানিয়ে দাও। তাহলে আমার রাসূল দুনিয়াতে আসবে এই ঘোষণা 500 বছর পূর্বেই ঈসা রূহুল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ দাওয়াতি কাজের পাশাপাশি এই সুসংবাদটা তার সম্প্রদায়কে দিয়েছেন যে আমার পরে আখির নবী, শেষ নবী, যাকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করবেন, উনি হলেন আহমদ, ওনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যে নামগুলো ব্যবহার করেছে তার মধ্যে মুহাম্মদ শব্দটা 3 বার ব্যবহার করেছেন, রাহমাত শব্দটা 1 বার ব্যবহার করেছেন।